বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই আশা করি খুবই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আশা করি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আমি আজকে হালিম রান্না করব গরুর মাংস দিয়ে। তো এখানে 200 গ্রাম হালিম, এটার মধ্যে প্যাকেটটা 200 গ্রামের ওজনের। তো আমি এখানে প্রথমে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে গরম পানি। এই যে দেখুন, গরম পানিটা দিয়ে দিলাম। এটা আগেই গরম করে রাখছি। এখন আমি এই প্যাকেটটা একটু কেটে নিই। এটা দেখুন, এটা হচ্ছে ডালের মিক্স করানো বিভিন্ন রকমের ডাল, চাল, সুগন্ধি চাল সহ। আর এটা মশলাটা এখন রেখে দেব। আমি পানির মধ্যে এটা ভিজিয়ে নিব। তো এখন আমি এভাবে একটু একটু ঢালবো আর এভাবে নাড়তে থাকবো, কেননা সব একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে। তো এটা আমি এভাবে আধা ঘন্টা পর্যন্ত রেখে দেব। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েও দেব। এটা কিন্তু চুলার না, আমি কিন্তু চুলাটা বন্ধ করে হাঁড়িটা শুধু বসায় রাখছি, চুলাটা অফ। এটা এখন এটা এক সাইডে নামাই রাখি। এই চুলা বন্ধ আছে, এটার মধ্যে রাখি। এখন আমি মাংসগুলো আগে একটু কষিয়ে নিই মশলার মধ্যে। একটু বন্ধুরা, হাঁড়িটা বসাই দিছি। গরম হওয়ার পর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন। তো বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকুন, স্কিপ করে যাবেন না, কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন। তো এখানে আমি অল্প করে সয়াবিন তেল দিছি, কারণ চর্বিওয়ালা মাংস দিয়ে আমি হালিমটা রান্না করব। আর এখানে দেখুন, এই যে এগুলো 4 চামচ, ছোটও না তেমন বড়ও না, এই যে মাঝারি চামচগুলো আমি 1 চামচ উঁচু করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো 1 চামচ করে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এতো আদা, রসুন, পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা যাওয়ার পরে আবার একই চামচে আমি এখানে আধা চামচ থেকে একটু জিরা ধনিয়া বাটা দিলাম। আর হলুদের গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি আধা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এগুলো কিন্তু সবগুলো রেডিমেড হালিম মিক্সের মশলার মধ্যে সবগুলো আছে। তাই আমি আবার মাংসের আন্দাজ অনুযায়ী অল্প অল্প দিলাম, কারণ আমি এখানে রেডিমিক্স হালিম মিক্সের মধ্যে 1 কেজি দেওয়ার কথা, কিন্তু আমি মাংস দিব 1.5 কেজি। তাই একটু একটু সব মশলা আবার দিয়ে রান্না করব। মাংসটা ভালো করে রান্না হওয়ার পরে তারপর হালিম মিক্সটা মশলাটা দেব। একটু দিয়ে দিলাম একটু পানি মশলাটা দিয়ে। মশলাটা কষানোর পরে দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর আমি এই যে দেখুন এখানে চর্বি, তারপর মাংস, সলিড মাংস আছে এখানে, হাড়টার কিচ্ছু নাই, শুধু একটু চর্বি, এটাও দিয়ে দিলাম। কারণ আজকে আমি হালিমটা ভাত দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, তাই এখানে চর্বি শুদ্ধ দিয়ে দিলাম। এখানে সব মিলিয়ে 1.5 কেজি। তো বন্ধুরা, আপনারা মনে করবেন কি রে, হালিম আবার কি ভাত দিয়ে খাই নাকি? তো এতো আমরা তো ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে এটা ভাত দিয়ে খাওয়া যায়, নাস্তা দিয়ে খাওয়া যায়। তো এই অনুযায়ী আমি আজকে একটু বেশি করে দিচ্ছি, যাতে ডালটা ভাতের সাথে মাংস হালিম হিসাবে খাওয়া যায়। তাই চর্বি বেশি করে দিলাম। তো এটা হতে থাক, এদিকে দেখাও। এই যে দেখুন, আমি ডালটা কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি গরম পানির মধ্যে। এটা আমি এমনি চুলা কিন্তু বন্ধ চুলার উপরে বসাই রাখছি, কারণ আমার কিচেন ঘরটা খুবই ছোট। এখন মাংসটা হতে থাক, আমি এদিকে ওই যে মাংসের মধ্যে দেওয়ার জন্য কিছু ঘরোয়া মশলাগুলো দিচ্ছি। এখানে তো হালিম মিক্স মশলার মধ্যে সব কিছু আছে। তারপরে আমি মাংস অনুযায়ী আবার একটু একটু দিচ্ছি। 4টা সাদা এলাচ, এটা কালো এলাচ অর্ধেক দিলাম। আর এটা এক্সট্রা তারা মশলা 2টা পাপড়ি, 4টা রং, গোলমরিচ দিছি 7, 8, 10টার মতো, জয়ত্রী ফল এটা, আর জয়ফল একটুখানি, আর এটা দারুচিনি। এগুলো আমি সব বেটে নেব, ধুয়ে তারপরে বেটে আনি। আপনারা আমার সাথেই থাকুন। এই তো এখন আমি মশলাটা দিয়ে দেব। আপনাদেরকে যে আস্ত গরম মশলা দেখাইছি ওগুলো বেটে নিলাম, এখন এটা দিয়ে দেব।
কালো এলাচটা আমি সবসময় বাটতে কষ্ট হয়ে যায়, দেখুন অনেক চেষ্টা করি বাটতে পারি না। তো এগুলো দিয়ে দিলাম। আসল কথা আমি ঘরের বাটা মশলা না দিলে আমার থেকে রান্নাগুলো তেমন ভালো লাগে না, তাই আমি সবসময় যে কোনো রান্নাতে মানে যেভাবে মশলা খাটে ওইভাবে আমি একটু হলেও বেটে দিয়ে চেষ্টা করি, এতে অনেক মজা লাগে খাইতে। তাছাড়া এইখানে হালিম মিক্সের মশলা আছে, এটা পরে দেবো। এখানে আমি তাই মশলাটা আগে দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে, আর ঘরের বাটা মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিই, মশলা বাটার পানিটা, পাটা ধোয়া। এই যে দেখুন পানিটা দিয়ে দেবো এখানে। গরম মশলা, আদা রসুন পেঁয়াজ যা যা বাটছি, জিরা ধনিয়া সব কিছুর পানি এটা দিয়ে দিলাম। এই তো আমি পাক্কা আধা ঘন্টা পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম মশলার মধ্যে। তো এখন আমি হালিমের মশলাটা দিয়ে দেব, এই যে প্যাকেটের মশলাটা, এটা সবগুলো একসাথে দিয়ে দেব। তো এখন ভালো করে নেড়ে দিচ্ছি। এরপরে আমি ডালটা একসাথে দিয়ে দেব, যে ডাল ভিজে রাখছি যে এটা আধা ঘন্টা ভিজানো হয়ে গেছে, এবং সবগুলো একসাথে দিয়ে দেবো আমি। এভাবে ভালো করে হালিমটা যতক্ষণ হতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নাইলে নিচে লেগে যাবে। ডাল জাতীয় জিনিস যে, ওগুলো তো গুঁড়ো জিনিস, তাই এই তো বন্ধুরা এভাবে আমার পাক্কা 1.5 ঘন্টা সময় লাগছে, কারণ ডালটা সহজে সিদ্ধ হয় না। তাই এখন আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিছি, এটা দিয়ে দেব। এখানে একটু চিনি দিয়ে বেরেস্তাটা করছি। তো তেলগুলো দিয়ে দিলাম। এটা এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব। পুদিনা পাতা দিলে আরও ভালো হতো, তবে পুদিনা পাতাটা পাই নাই আজকে, এটা বড় বাজারে পাওয়া যায়। তো বন্ধুরা অল্প করে কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা ঝাল বেশি খাইলে ঝাল বেশি দিতে পারেন, ঝাল বেশি দেবো না। একটু কয়টা টমেটো দিয়ে দিই, একটাই দেব, একটু সাজানোর জন্য কয়েক পিস রাখলাম। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, আমার থেকে ছিল, তবে টমেটো দিছি যে আর দিতে হবে না টমেটো সসটা। দেখুন হালিমটা হয়ে গেছে, আমি অর্ধেক বাটিতে সাজানোর জন্য পরিবেশন করলাম, আপনাদেরকে দেখাবো। দেখুন আর হাঁড়িতে এগুলো আছে। এই তো বন্ধুরা দেখুন এভাবে করে সাজিয়ে নিলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো বেশিরভাগ মাংসই, হালিম থেকে বেশি মাংস, কারণ এটা নাস্তা দিয়ে খাওয়া যাবে, ভাতের সাথে খাওয়া যাবে, তাই একটু মাংস চর্বি এগুলো মিলাই বেশি করে দিলাম। তো আপনাদের থেকে কেমন লাগছে জানাইন। আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হালিম, গরুর মাংস দিয়ে হালিম রান্না করে দেখালাম। তো কেমন লাগছে কমেন্টে জানাইন। ভালো লাগলে আমার রান্নাগুলো শেয়ার করে দিয়েন সবার মাঝে, লাইক দিয়ে, আর বন্ধু হয়ে পাশে থাকবেন যদি খুবই ভালো লাগে, বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাগুলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।